নমস্কার, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার চেষ্টা করুন। কিছুদিন যাবৎ আমার ফেসবুকের বা ইউটিউবের বা সোশ্যাল নেটওয়ার্কিং এর সমস্ত টাইম লাইনে খালি ঘোরাফেরা করছে বিভিন্ন আউটসাইডার ক্রিয়েটার্সদের কলকাতা সম্পর্কে কিছু ভিডিও, যে কলকাতা তার গৌরব হারিয়ে ফেলেছে। ব্রিটিশ আমলের এরাতে কলকাতা একদম বুমিং ছিল, রকেটের গতিতে উপরে উঠেছিল, কিন্তু এখন আস্তে আস্তে ডাউনফল হয়েছে। এই ব্যাপারে একটু কথা বলা যাক। সত্যি কলকাতা কি ডাউনফল হয়েছে, নাকি কলকাতা সেই সগৌরব আগের মতনই রয়েছে, বা কিছু ইম্প্রুভমেন্ট দরকার? আপনারা কি জানেন কলকাতা হ্যাজ র্যাঙ্ক থার্ড লার্জেস্ট রিচেস্ট সিটি ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য জিডিপি? আমাদের এই শহর সিটি অফ জয় কলকাতার এস্টিমেটেড ইকোনমিক আউটপুট কত জানেন? এই আউটপুট হলো $150 বিলিয়ন, যা কনভার্ট করলে দাঁড়ায় 12.45 লাখ করোড় রুপিস। আর জিডিপির এই নিরিখে কলকাতা 3 নম্বরে পজিশন করছে, মুম্বাই আর দিল্লির পরে। কলকাতা আজ পূর্ব ভারতের সব থেকে বড় বাণিজ্যিক কেন্দ্র। কলকাতা আইটি সেক্টরের দিকে ভালো রান তো করছেই, তার পাশাপাশি ভারতে এমএসএমই বা যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি শিল্প রয়েছে তার কিন্তু রাজধানী কলকাতা। গোটা ভারতবর্ষে সব থেকে ক্ষুদ্র যে সমস্ত শিল্প রয়েছে তার ইউনিট কিন্তু এই বাংলাতেই রয়েছে। আর বর্তমানে কলকাতা স্টার্ট আপের যে একটা ইকোসিস্টেম রান হয়েছে, সেখানেও কিন্তু একটা ভালো পজিশন গেইন করা শুরু করেছে। ভারতের লুক ইস্ট পলিসির প্রধান ফটক হলো কিন্তু কলকাতা। দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর পূর্ব ভারতের মূল কেন্দ্রবিন্দু হলো এই শহর। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে, কি এই লুক ইস্ট পলিসি? এই লুক ইস্ট পলিসি ইনিশিয়েটিভ এটা চালু হয়েছিল 1991-92 সালে বাই পিভি নরসিংহ রাও। আর এটা সুসম্পর্ক স্থাপন করে সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়ার যে সমস্ত নেশনসগুলি রয়েছে তাদের সঙ্গে। কলকাতা শুধুমাত্র আবেগেরই শহর নয়, এটি একটি সমৃদ্ধির শহরও বটে। ঐতিহ্যের সাথে আধুনিকতার লড়াইয়ে কলকাতা আজও ভারতের অর্থনীতিতে অন্যতম সেরা পারফর্মার। সাম্প্রতিক বছরগুলোতে কলকাতায় রিয়েল এস্টেট বা আবাসন শিল্পে কিন্তু বিপুল বৃদ্ধির দেখা গেছে। আর পশ্চিমবঙ্গ ভারতে এমএসএমই সেক্টরে কিন্তু শীর্ষস্থানীয় একটি রাজ্য, যার কেন্দ্রবিন্দু কলকাতা। তাছাড়াও 2024-25 সালের কেন্দ্রীয় পর্যটক মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বিদেশি পর্যটক আগমনের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে হলো মুম্বাই, মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের একটি বিশাল অংশ কলকাতাকে কেন্দ্র করেই কিন্তু আসে। 2024 সালে রাজ্যে প্রায় 31 লক্ষ বিদেশি পর্যটক এসেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 15% বেশি। কলকাতা দুর্গাপুজোকে ইউনেস্কো 2021 সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক স্তরে শহরের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এবং এর ফলে বিদেশি পর্যটকের আকর্ষণ কিন্তু শহরের প্রতি বেড়েছে। শুধু ঐতিহ্য নয়, আধুনিক স্মার্ট সিটির হিসেবেও কিন্তু কলকাতা তালিকাতে ভালো নম্বরে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্মার্ট সিটি এবং উন্নত পরিবহনের জন্য কলকাতা ইতিমধ্যেই একাধিক জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে। আর আসল কথা হলো কস্ট অফ লিভিং। এক্ষেত্রে বলা যেতেই পারে ভারতবর্ষে যে সমস্ত অন্যান্য মেট্রো সিটিগুলো রয়েছে তার মধ্যে কলকাতা হলো সব থেকে সাশ্রয়ী বা অ্যাফোর্ডেবল। আর কালচারের দিক থেকে বলা যেতেই পারে কলকাতা হলো ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বা কালচারাল ক্যাপিটাল। কলকাতা ছিল, কলকাতা আছে, কলকাতা থাকবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন। আর বাইরের লোকজনদের তো অতি অবশ্যই ট্যাগ করুন, যারা বাইরে রয়েছে কলকাতা থেকে বহু দূরে এবং কলকাতাকে মিস করছে। আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সবকিছু করে দিন। এরকম ধরনের ভিডিও পেতে থাকতে হলে নমস্কার, ভালো থাকবেন।